আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আজকে আমি হাজির হয়েছি হাই মাদ্রাসা 2024-এর মাধ্যমিক এক্সামের জন্য ম্যাথের পার্ট 2 নিয়ে। এই পার্ট 2 যদি করো, আর মানে মোট ম্যাথের তো আমাদের 3টে পার্ট দেওয়া হবে। এই 3টে পার্ট যদি তোমরা করো, আশা করি আমি আশা করি যে তোমরা ম্যাথ সারা বছর না কেড়েও এখান থেকে তোমরা অনায়াসে 50 থেকে 55 নাম্বার তুলতে পারবে। সো স্টুডেন্ট, একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আর যারা এই প্রশ্নগুলো অর্থাৎ এই পিডিএফগুলো পেতে চাও, সম্পূর্ণ ফ্রিতে যদি পিডিএফগুলো পেতে চাও, অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারো। আর যারা পিডিএফ ডাউনলোড করতে পারবে না, অবশ্যই একটা ভিডিওতে দেওয়া হয়েছে আমার ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওটা দেখে তোমরা কিন্তু পিডিএফটা ডাউনলোড করে নাও। সম্পূর্ণ ফ্রিতে যেহেতু পিডিএফ, সেহেতু একটু অ্যাড তোমাদেরকে ক্লজ করে পিডিএফটা দেখতে হবে। সো বেশি না কথা বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখো স্টুডেন্ট, আমি তোমাদেরকে হাত জোর করে অনুরোধ করব, তোমরা তোমাদের বইটা নিয়ে বসো। কারণ এই বইটা দেখে তোমরা কিন্তু দাগিয়ে নাও। হ্যাঁ, দাগিয়ে নিতে পারো, বা তোমরা যারা চাইছো যে পিডিএফটা আমি নিয়ে নেবো এবং পরে দাগিয়ে নেব, তা করলেও কিন্তু হবে। কিন্তু আমার অনুরোধ, তোমরা কিন্তু বইটা নিয়ে বসো। হ্যাঁ, তো আগের দিন আমরা কি করেছিলাম, 1 থেকে 9 যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারে সাজেশান দিয়েছিলাম। আজকে আমি তোমাদের 10 নম্বর অর্থাৎ বৃত্তস্থ সম্পর্কিত চতুর্ভুজের উপপাদ্য, ওখান থেকে কিন্তু সাজেশানগুলো দিতে শুরু করছি। হ্যাঁ, তো তোমরা ওখানে সরাসরি চলে যাবে কত, কোষে দেখি 10-এ কিন্তু চলে যাবে। কোষে দেখি 10-এ তোমরা 1, 2, 6, 9 এবং 16 এই 5টা অঙ্ক প্র্যাকটিস করার রাখবে। তারপর আমরা এমসিকিউ পার্টে চলে যাচ্ছি, অর্থাৎ 17 দাগে দেখবে তোমাদের এমসিকিউ আছে, এমসিকিউ এসিকিউ রয়েছে। তার এ নম্বর পার্টে কি বলা রয়েছে, নম্বর পার্টে বলা আছে যে এমসিকিউ ওখানে তোমরা 1, 3 এবং 2 করবে, 1, 2, 3। তারপর এমসিকিউ পার্ট 2 নম্বরে চলে যাবে, ওখানে তোমরা সি এর দাগের 1, 2 এবং 3 করে রাখবে। তারপর সরাসরি তোমরা চলে যাও 18 দাগে তোমরা 3 এবং 4-এরটা করবে, কারণ 2 মার্কের জন্য ইম্পর্টেন্ট আছে এই প্রশ্ন দুটো। তারপর তোমরা সরাসরি চলে যাবে ত্রিভুজের পরিবৃত্তি ও অন্তর্বৃত্তি। ত্রিভুজের পরিবৃত্তি এবং অন্তর্বৃত্ত বলতে এখানেটা কি না, অ্যাকচুয়ালি অন্তর্বৃত্ত এবং পরিবৃত্ত তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর করে পড়বে। তোমরা যেরকম প্র্যাকটিস করবে সেরকম পড়বে। তাও যে অঙ্কগুলো ছেড়ে দেওয়ার নয় সেগুলো আমি বলছি। কোষে দেখি 1.1-এ চলে যাবে, 2-এরটা তোমরা করবে, 1-এর দাগে 2-এরটা। তারপর কোষে দেখি 11.2-এর 1 থেকে 5 পর্যন্ত করবে, 1 থেকে 5 পর্যন্ত করবে। দেখো, অন্তর্বৃত্ত পরিবৃত্তর কিন্তু কোনো সাজেশন হয় না, তোমরা যেরকম প্র্যাকটিস করবে সেরকম পরীক্ষার হলে খুব দ্রুত করতে পারবে। তবুও যে অঙ্কগুলো ছেড়ে দেওয়ার নয় সেই অঙ্কগুলো বললাম। তারপর সরাসরি তোমরা কোথায় চলে যাবে না, গোলকে চলে যাবে, তাই তো। গোলকে তোমরা কোষে দেখি 12-র 6, 7, 8, 10 এই 4টা অঙ্ক প্র্যাকটিস করো। আমি কথা দিলাম 3 নাম্বার এখান থেকে তোমরা অনায়াসে তুলে নিতে পারবে। হ্যাঁ, এই 4টা অঙ্ক যদি প্র্যাকটিস করে থাকো। তারপর তোমরা এখান থেকে কোন প্রয়োগ দুটো করবে, প্রয়োগ 9 এবং 10 প্র্যাকটিস করে রাখবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে প্রয়োগ 9 এবং 10। তারপর এমসিকিউ পার্টে চলে যাও, এমসিকিউ পার্ট এর কোনটা করবে, 2, 3, 4 এবং 5। তারপর বি এর 2-এরটা, সি এর 1, 2 এবং 3, 1, 2 এবং 3। তারপর 16 দাগে চলে যাও, এসে কি যেখান থেকে তোমাদের কী থাকে 2 মার্কের প্রশ্ন থাকে সম্ভবত, সেই 16 দাগে চলে যাও। ওই 16 দাগের এই 4টা অঙ্ক প্র্যাকটিস করো, কথা দিলাম 2 মার্ক এখান থেকে পাবেই। কোন অঙ্ক দুটো না, 1-এরটা, 2-এরটা এবং 4, 5-এরটা। এই 4টা অঙ্ক প্র্যাকটিস করো, আশা করা যায় এখান থেকে তোমরা অনায়াসে নাম্বার তুলতে পারবে। তারপর সরাসরি আমরা চলে যাবো ভেদ। হ্যাঁ, ভেদে কি বলেছে, ভেদে তোমরা প্রয়োগটা আগে দাগিয়ে নাও, 20, 21, 22 এই 3টে প্রয়োগ তোমরা প্র্যাকটিস করে রাখবে। এই প্রয়োগগুলো না পড়লেও এই রিলেটিভ কোনো অঙ্ক কিন্তু আসতে পারে। তারপর কোষে দেখি 13-তে চলে যাও, কোষে দেখি 13 তোমরা 3-এর দাগে 3-এরটা দাগাও, 4-এর দাগে 2, 3-এর দাগে 3, 4-এর দাগে 2, 5-এর দাগের 2, 3, 4 এবং 8, 9, 10 এই অঙ্কগুলো কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। তারপর হচ্ছে এমসিকিউ পার্টে চলে যাও, 16 দাগের এমসিকিউ পার্ট
ওখানে 1, 3 এবং কয়েকটা করবে, 5-এরটা করবে, সি এর দাগের 1-এরটা। তারপর 17 দাগে তোমরা চলে যাবে, ওখানে কি রয়েছে, এসে কিউ রয়েছে, 2 এবং 3 করবে, 17 দাগে 2 এবং 3। তারপরে সরাসরি 14 নম্বর অধ্যায় অর্থাৎ অংশীদারি কারবার যেখানে রয়েছে, তাই তো তোমরা ওখানে কষে দেখি 14 অংশীদারি কারবার তোমরা ওখানে 3, 5, 6, 9 এবং 10, 3, 5, 6, 9 এবং 10 এই 5টা অঙ্ক প্র্যাকটিস করো। এখান থেকে যেতে পারে 5 নাম্বার থাকে, অনায়াসে লং কোশ্চেনে তুলে নিতে পারবে। তারপর আমরা এমসিকিউ পার্ট চলে যাব। এর দাগে তোমরা 1, 2, 5 করবে, বি এর দাগের 1-এরটা, সি এর দাগের 1, 2, 3-এরটা। তারপর 17 দাগের এসে কিউ রয়েছে অর্থাৎ 2 মার্কের যেখানে প্রশ্ন রয়েছে সেখানে তোমরা 1, 3 এবং 4-এরটা করবে, 1, 3 এবং 4। এই পর্যন্ত দাগানো হয়ে যাওয়ার পর আমরা সরাসরি কথা চলে যাব 15 নম্বর যে অধ্যায় অর্থাৎ বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য। বৃত্তের স্পর্শক সম্পর্কিত উপপাদ্য প্রথমে আমরা উপপাদ্য দাগাবো। এখানে উপপাদ্য 40 এবং 42 করবে, খুব ইম্পর্টেন্ট রয়েছে এবছরের জন্য 40 এবং 42। তারপর প্রয়োগে তোমাদের জন্য 3 নম্বর একটা থাকে। সো আমি এখানে তোমাদের এই 4টে প্রয়োগের মধ্যে আশা করা যায় বা 80 থেকে 90% চান্স রয়েছে এই 4টে প্রয়োগের মধ্যে তোমরা কমন পেতে পারো। 9, 10, 14 এবং 17 এই 4টে প্রয়োগ করবে, 9, 10, 9, 10 এবং 14, 17, 9, 10, 14, 17। তারপর কোষে দেখি 15.1 অর্থাৎ পৃষ্ঠা নম্বর হচ্ছে 209 পাতায় চলে যাও, ওখানে তোমরা 1-এরটা এবং 5-এরটা দাগাও। তারপর কোষে দেখি 15.2-এর 1, 2, 4, 8 দাগাও, 1, 2 এবং 4, 8। এই পর্যন্ত হয়ে যাওয়ার পর এমসিকিউ পার্ট অর্থাৎ 11 নম্বর পার্টে কি রয়েছে, এমসিকিউ আছে, তাই তো ওই এমসিকিউ এ এর দাগে চলে যাও, 1, 4, 5। তারপর বি এর দাগের 1, 2, সি এর দাগের 1, 2 এবং 3 দাগাও। এই পর্যন্ত দাগানো হয়ে গেলে তোমরা দেখবে 12 দাগে চলে যাবে, ওখানে কি থাকে, 2 মার্কের প্রশ্ন থাকে, সেখান থেকে তোমরা এই প্রশ্নগুলো কিন্তু করে রাখবে, 2, 3 এবং 5, 2, 3 এবং 5 করে রাখবে। এই পর্যন্ত দাগানো আশা করি হয়ে গেছে। তারপর তোমরা 16 নম্বর অধ্যায়, যেটা অধ্যায় নাম হচ্ছে লম্ববৃত্তকার শঙ্কু অর্থাৎ কোষে দেখি 12, তাই তো সেই কোষে দেখি 12তে দেখো, কোষে দেখি 16। আর এই লম্ববৃত্তাকার শঙ্কুর প্রয়োগ 12টা তোমরা কিন্তু দাগাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট আছে। তারপর কোষে দেখি 16তে তোমরা 6, 8, 9, 10 এই 4টে অঙ্ক প্র্যাকটিস করো, এই 6, 8, 9, 10 অঙ্ক প্র্যাকটিস করো, 4 নাম্বার এখান থেকে আশা করা যায় তোমরা পেতে পারো। তারপর কি করবে, এমসিকিউ পার্টে কি রয়েছে তোমাদের, অপশন এ এর 2-এরটা এবং 5-এরটা করবে, বি এর 1, 2 করবে এবং সি এর 1, 2, 3 করবে, তাহলেই হবে। তারপর 14 দাগে তোমরা চলে যাও, 14 দাগের সবগুলোই করে রাখবে, যারা 2 মার্ক এখান থেকে তুলতে চাইছো তারা কিন্তু এখান থেকে সবগুলোই করে রাখবে, কোনো সাজেশান এখানে কারো শুনবে না। 14 দাগের সব করবে, অল করবে। এই পর্যন্ত দাগানো হয়ে যাওয়ার পর আমরা 17 দাগে চলে যাব, সেগুলো হচ্ছে কি, বৃত্তের স্পর্শক অঙ্কন করতে বলেছে, তাই তো বৃত্তের স্পর্শক অঙ্কনটাও কিন্তু তোমাদের কি হতে হবে, প্র্যাকটিস করতে হবে। অন্তঃপর্শক ওই পর্ষদ রয়েছে না, ওগুলো প্র্যাকটিস করতে হবে। তা কোষ থেকে 17 তোমরা চলে যাও, ওখানে 1 এবং 4-টা প্র্যাকটিস করে রাখবে। তারপর সাদৃশ্যতা আছে তোমাদের, সাদৃশ্যতা তোমরা কি করবে না, সাদৃশ্যতার আগে প্রয়োগগুলো দাঁড়িয়ে নাও, তারপর পরে আমরা অনুশীলনী প্রশ্নগুলো দেখাতে যাব। সাদৃশ্যতার প্রথম প্রশ্ন প্রয়োগ যেটা করবে, 7 নম্বর প্রয়োগটা করবে 13, 14, 17, 20, 22, 24 এই প্র্যাকটিসগুলো করলেই হবে। 7, 14, 13, 17, 20, 22, 24 এই পর্যন্ত আশা করি দেখানো হয়ে যাওয়ার পর আমরা চলে যাব কোষে দেখি 18.1 পৃষ্ঠা নম্বর হচ্ছে 235 পাতা। সত্যি বলতে একটা ভিডিও বানাতে অনেকটা খান্নাখান্নির ব্যাপার রয়েছে, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তোমরা 1-এর দাগে সবগুলোই করবে, কোষে দেখি 18.1-এর, কোষে দেখি 18.1-এর সবগুলোই করবে এবং 2-এর দাগেরও সবগুলোই করে রাখবে। তারপর কোষে দেখি 18.2, কোষে দেখি 18.2-এর তোমরা 3, 4, 6, 7, 9, 3, 4, 6, 7, 9 তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। তারপর আমরা কি দেখবো, এমসিকিউ পার্ট এ 3, 4, 5 করবে, বি এর 1, 2 করবে, সি এর 1, 2, 3 করবে। তারপর আমরা 17 দাগে চলে যাব, 17 দাগের এসে কিউ রয়েছে সেখান থেকে তোমরা জাস্ট 1-এর দাগেরটা শুধু প্র্যাকটিস করে রাখবে।
তারপর আজকের ভিডিও সর্বশেষ যে ইয়েটা কোর্সে দেখে আলোচনা করব সেটা হচ্ছে 18.4। সেখানে তোমরা 18.4-এর 1-এরটা এবং 2-এরটা করবে। তারপর আর কিচ্ছু করার দরকার নেই, সরাসরি চলে যাবে 17 দাগের এমসিকিউ পার্টে। ওখানে 1-এরটা দাগাও এবং 2-এরটা দাগাও। ওই পর্যন্ত দাগানো হয়ে যাওয়ার পর বিয়ে চলে যাবে, ওখানেও 1 এবং 2 দাগাবে। তারপর সি-এর দাগের 1-এরটা জাস্ট দাগাও, আর কিছু নেই সি-এর দাগের 1-এরটা। তারপর আমরা চলে যাব 8 নম্বর দাগে কী রয়েছে, ওখানে এসে কী রয়েছে, এসে কি ওখানে সবগুলোই করবে। যদি 2 মার্ক পেতে চাও তাহলে ওখান থেকে ওগুলো সবগুলোই প্র্যাকটিস করে রাখবে। সো স্টুডেন্ট, ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এই প্রশ্নের পিডিএফগুলো পেতে চাও অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে পিডিএফগুলো ডাউনলোড করে নিতে পারো। আর যারা ডাউনলোড করতে পারছো না, একটা ভিডিও দেওয়া হয়েছে, ওই ভিডিওটা দেখে কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।